শেখ পরিবারের লোকজনকে কিন্তু আগেই বার্তা দিয়ে দিয়েছে যে তোমরা আগেই সরে যাও, আমার অবস্থা ভালো না। কি ঠিক না? দেখবেন শেখ হাসিনা পালানোর 2-3 দিন আগে, আগের সপ্তাহেই বাংলাদেশে শেখ পরিবারের যারা ছিল সবাই দেশ থেকে পালিয়েছে। কিন্তু আওয়ামী লীগের এমপি, মন্ত্রী, বড় বড় নেতারা, ক্যাডাররা তারা আসলে সেভাবে পালাতে পারে না, আত্মগোপন করেছে, কিন্তু সবাই দেশ ছাড়তে পারে নাই। আর শেখ পরিবারের তারা ঠিকই আগেই টের পেয়ে দেশ ছেড়েছে। অতএব আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতিও কিন্তু শেখ হাসিনার কোনো দরদ নাই। বাংলাদেশের জনগণের প্রতি যেমন দরদ নাই, মানুষের প্রতি যেমন কোনো দরদ নাই, দেশের প্রতি যেমন কোনো দরদ নাই, তার নিজের নেতাকর্মীদের প্রতিও কোনো দরদ নাই। সে সবাইকে বিপদে ফেলে সে দেশ ছেড়ে পালিয়েছে। এখন আবার বার্তা দেয়, ভিডিও বার্তা দেয়। এখন সে মিডিয়ায় কথা বলতে পারে না, ভারত তাদেরকে নিষেধাজ্ঞা দিয়েছে। এখন কৌশল হিসাবে বিভিন্ন নেতাদেরকে মোবাইল করে আর এটা নিজেরাই ফাঁস করে। এ সমস্ত আমরা বুঝি। তাই সে ভারতে গিয়ে উস্কানি দিচ্ছে। কেন উস্কানি দিচ্ছে? দেশে আর একটা গৃহযুদ্ধ লাগাতে চায়। যে তারা বলেছিল 1 লক্ষ 2 লক্ষ লোক মারা যাবে, 10 লক্ষ লোক মারা যাবে। এখন তো দেখছে যে তাদের কোনো নেতা তো মরে নাই। কি ঠিক না? আওয়ামী লীগের কোনো বড় নেতা কি এই পর্যন্ত মারা গেছে, খুন হয়েছে? না। এখন শেখ হাসিনা, তার নেতারা, তার যে পরামর্শক, তারা চিন্তা করছে আমরা তো ভেবেছিলাম আমরা ক্ষমতার থেকে চলে গেলে গৃহযুদ্ধ লেগে যাবে, 1 লক্ষ 2 লক্ষ 10 লক্ষ লোক যদি খুন হতো, মারা যেত, তাহলে দেশে কি গৃহযুদ্ধ লাগতো না? লাগে নাই। এটা হলো তাদের আফসোস। এখন বিভিন্নভাবে দেশে গৃহযুদ্ধ লাগানোর জন্য তারা পায়তারা করছে, ষড়যন্ত্র করছে। আজকে এই মুহূর্তে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি, নিঃসংকোচে কথা বলতে পারছি। শুধু আমরা এখানে না, গোটা বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছে, তাদের মত প্রকাশ করতে পারছে। কারণ হলো বিগত 5ই আগস্ট একটি পরিবর্তন হয়েছে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। জুলাইতে গণবিপ্লব হয়েছে, ছাত্র গণবিপ্লব হয়েছে, এবং আমরা দেখেছি দুর্ভাগ্যজনকভাবে সত্য হলো হাজারো মানুষ প্রাণ দিয়েছে। বিশেষ করে আমাদের প্রিয় ছাত্ররা অকাতরে তাদের জীবন বিলিয়েছে। স্বৈর সরকার, ফ্যাসিস্ট সরকার, তারা ক্ষমতায় টিকে থাকার জন্য এদেশের কোমলমতি ছাত্রদের বুকে গুলি ছুঁড়েছে, কিন্তু তারা ক্ষমতায় টিকে থাকতে পারে নাই। এখন আমরা শুনছি বিদেশে বসে এই পতিত স্বৈর সরকারের প্রধানমন্ত্রী, তার বিভিন্ন রেকর্ড ফাঁস হচ্ছে, ভয়েস কল আমরা পাচ্ছি যে তিনি ক্ষমতা থেকে চলে গিয়েছেন যাতে মানুষের প্রাণহানি না ঘটে। বিষয়টা হাস্যকর না? মানুষের প্রাণহানি না ঘটে। তিনি কি মানুষের প্রাণের মায়া কোনো সময় করেছেন? পাখির মতো গুলি করে মানুষ হত্যা করেছে। শুধু জুলাই আগস্টে নয়, বরং যতদিন তিনি ক্ষমতায় ছিলেন, এই গোটা 16টি বছর তিনি মানুষ হত্যা করেছেন। শুধু হত্যা করেন নাই, মানুষকে গুম করেছেন, এবং অনেকেই নির্যাতিত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, বছরের পর বছর কারাগারে আবদ্ধ ছিলেন। ঠিক না ভাই? এমন কোন নির্যাতন নাই যা তারা করে নাই। আমরা আজকে যাদের ত্যাগের বিনিময়ে, যাদের জীবনের বিনিময়ে, যাদের রক্তের বিনিময়ে আমরা এই পরিবর্তন পেয়েছি, স্বৈরাচার মুক্ত পরিবেশ পেয়েছি, ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ পেয়েছি, আমরা সেই শহীদদের আত্মার প্রতি আমরা শ্রদ্ধা জানাই। এবং যারা বিভিন্ন ত্যাগ কুরবানি করেছেন, কারা নির্যাতিত হয়েছেন, গুম খুনের শিকার হয়েছেন, বিগত 16 বছর যারা ত্যাগের পরিচয় দিয়েছেন, বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী রয়েছে, সাধারণ মানুষ রয়েছে, আমরা তাদের প্রতিও গভীর শ্রদ্ধা জানাই। যারা এই আন্দোলনে, এই স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন, এই ফ্যাসিস্ট বিরুদ্ধে আন্দোলন, এই জালেমদের বিরুদ্ধে আন্দোলনে
যারা যেভাবেই ভূমিকা পালন করেছে সবার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। আজকে এই সরকার যেভাবে পালিয়েছে, পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা বিরল। ক্ষমতা থেকে আন্দোলনের মুখে বিভিন্ন দেশে সরকার পদত্যাগ করে, বাংলাদেশেও এর আগে পদত্যাগ করার ইতিহাস আছে কি নাই? কিন্তু এভাবে সরকার প্রধান দেশ থেকে পালিয়ে যায় এবং পাশাপাশি তার মন্ত্রী, তার দলের লোকজন, তার পার্লামেন্টের মেম্বাররা, এমনকি আমাদের প্রধান বিচারপতি পর্যন্ত দেশ থেকে পালিয়েছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর পর্যন্ত পালিয়েছে, পুলিশ প্রধান, পুলিশের আইজি পর্যন্ত পালিয়েছে। এমন ইতিহাস কিন্তু বিশ্বে নাই যে সরকার প্রধানের পাশাপাশি দেশের এরকম তার সকল সহযোগী, তার দলের নেতাকর্মী, তার এমপি মন্ত্রী, বিচারালয়ের প্রধান এবং বাংলাদেশ প্রধান ব্যাংকের বড় কর্মকর্তা, তারাও দেশ থেকে পালায়। এমন ইতিহাস বিরল, বিশ্বে এমন ইতিহাস বিরল। শুধু বাংলাদেশে না, বাংলাদেশে অতীতে আন্দোলনের মুখে আরো অন্যরাও তো পদত্যাগ করেছে, করে নাই? এরশাদ সাহেব স্বৈরাচার সরকার ছিল, 9 বছর আন্দোলন করে আমরা তাকে সরিয়েছি, তাই না? তিনিও তো পদত্যাগ করেছিলেন। তিনি কি পদত্যাগ করে দেশ থেকে পালিয়েছিলেন? বিএনপি সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি। বিএনপি 3 বার ক্ষমতায় ছিল, 4 বার, আরেকবার অল্প সময়ের জন্য ছিল, কিন্তু তাদের বিরুদ্ধে আন্দোলন হয়েছে। 2 বার আন্দোলনের মুখে পদত্যাগ করেছে। কিন্তু তারা তো যখন প্রধানমন্ত্রী ছিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তিনি কি পদত্যাগ করে দেশ থেকে পালিয়েছিলেন? তার কোনো মন্ত্রীরা পালিয়েছিল? এমপিরা পালিয়েছিল? তার দলের লোকজনও তো পালায়নি। তাহলে দেখা গেল যে আওয়ামী লীগ এমন অপকর্ম করেছে, শেখ হাসিনা এমন দুঃশাসন চালিয়েছে যে দেশে থাকার মতো পরিবেশ তারা রাখে নাই। তারা জনগণের ভয়ে পালিয়েছে। তারা নিজেরাই বলেছিল ক্ষমতায় থাকার সময় যে আওয়ামী লীগ যদি ক্ষমতা ছাড়ে, তোফায়েল আহমদ এক সময় বলেছিল 1 রাতেই 2 লাখ লোক খুন হবে। তারপরে আবার এক মন্ত্রী বলেছিল 10 লক্ষ লোক মারা যাবে। কি ঠিক না? তারা এসব কেন বলেছিল? তারা যে অপকর্ম করেছে তারা জানে বাংলাদেশের মানুষ তাদেরকে ছাড়বে না, এবং তারা আসলে আইনকেও ভয় পায়। আইনের মুখোমুখি হতে তারা ভয় পেয়েছে। তারা সব পালিয়েছে, আত্মগোপন করেছে। এবং শেখ হাসিনা শুধু বাংলাদেশকে ধ্বংস করে নাই, বাংলাদেশের মানুষের সাথেই প্রতারণা করে নাই, আওয়ামী লীগের সাথেও প্রতারণা করেছে। আওয়ামী লীগ দলটাকেও ধ্বংস করেছে। কি ঠিক না? কিভাবে বলেন দেখি? দেখেন, আজকে সে যে দেশ থেকে পালিয়েছে, আওয়ামী লীগের লোক, নেতাকর্মী তাদেরকে অনিরাপদ অবস্থায় রেখে গেছে। তারা বুঝতে পারে না সে দেশ থেকে পালাবে, এই জন্য তারাও বিভিন্ন রকম বিপদগ্রস্ত। তারা প্রস্তুতি নিতে পারে নাই। ঘর বাড়ি ছেড়ে তারা কোন রকম প্রস্তুতি ছাড়া তারাও ঘর বাড়ি ফেলে পালাতে হয়েছে। কিন্তু শেখ হাসিনা দেখেন কি করেছে, তার পরিবারের লোকজনকে, তার বংশের লোকজনকে, শেখ পরিবারের লোকজনকে কিন্তু আগেই বার্তা দিয়ে দিয়েছে যে তোমরা আগেই সরে যাও, আমার অবস্থা ভালো না। কি ঠিক না? দেখবেন শেখ হাসিনা পালানোর 2-3 দিন আগের সপ্তাহেই বাংলাদেশে শেখ পরিবারের যারা ছিল সবাই দেশ থেকে পালিয়েছে। কিন্তু আওয়ামী লীগের এমপি, মন্ত্রী, বড় বড় নেতারা, ক্যাডাররা, তারা আসলে সেভাবে পালাতে পারে না, আত্মগোপন করেছে। কিন্তু সবাই দেশ ছাড়তে পারে নাই। আর শেখ পরিবারের তারা ঠিকই আগেই টের পেয়ে দেশ ছেড়েছে। অতএব আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতিও কিন্তু শেখ হাসিনার কোনো দরদ নাই। বাংলাদেশের জনগণের প্রতি যেমন দরদ নাই, মানুষের প্রতি যেমন কোনো দরদ নাই, দেশের প্রতি যেমন কোনো দরদ নাই, তার নিজের নেতাকর্মীদের প্রতিও কোনো দরদ নাই। সে সবাইকে বিপদে ফেলে সে দেশ ছেড়ে পালিয়েছে। এখন আবার বার্তা দেয়
ভিডিও বার্তা, এখন সে মিডিয়ায় কথা বলতে পারে না, ভারত তাদেরকে নিষেধাজ্ঞা দিয়েছে। এখন কৌশল হিসাবে বিভিন্ন নেতাদেরকে মোবাইল করে আর এটা নিজেরাই ফাঁস করে, এ সমস্ত আমরা বুঝি। তাই সে ভারতে গিয়ে উস্কানি দিচ্ছে। কেন উস্কানি দিচ্ছে? দেশে আর একটা গৃহযুদ্ধ লাগাতে চায়। যে তারা বলেছিল 1 লক্ষ 2 লক্ষ লোক মারা যাবে, 10 লক্ষ লোক মারা যাবে, এখন তো দেখছে যে তাদের কোনো নেতা তো মরে নাই। কি ঠিক না? আওয়ামী লীগের কোনো বড় নেতা কি এই পর্যন্ত মারা গেছে, খুন হয়েছে? না। এখন শেখ হাসিনা, তার নেতারা, তার যে পরামর্শক, তারা চিন্তা করছে আমরা তো ভেবেছিলাম আমরা ক্ষমতার থেকে চলে গেলে গৃহযুদ্ধ লেগে যাবে, 1 লক্ষ 2 লক্ষ 10 লক্ষ লোক যদি খুন হতো, মারা যেত, তাহলে দেশে কি গৃহযুদ্ধ লাগতো না? লাগে নাই। এটা হলো তাদের আফসোস। এখন বিভিন্ন ভাবে দেশে গৃহযুদ্ধ লাগানোর জন্য তারা পায় তারা করছে, ষড়যন্ত্র করছে। বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ, একটা প্রশ্ন ঐক্যবদ্ধ। আমাদের মধ্যে রাজনৈতিক বিভক্তি থাকতে পারে, এখানে বিভিন্ন রাজনৈতিক দল থাকতে পারে, কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ। এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে, জালেমদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ ইনশাআল্লাহ। এখন কিছু সুযোগ সন্ধানী আছে, তারা বিভিন্ন রাজনৈতিক দলের নাম ব্যবহার করে বিভিন্ন জায়গায় অপতৎপরতা চালাতে শুরু করেছে, চাঁদাবাজি শুরু করেছে, দখলবাজি শুরু করেছে। আওয়ামী লীগ যেসব কাজ করেছে তারা ঠিক সেই কাজই শুরু করেছে। ঠিক না? আপনাদের এই এখানে শিবপুরে মনে হয় এসব কাজ হয় না, হয় নাকি? চাঁদাবাজি হয়, দখলদারি হয়, মানুষের কাছে জোর জুলুম হয়, মিথ্যা মামলা হয়। তাহলে কারা করে? কারা করে? আমরা জানি কারা করে, আমরা জানি কারা করে। আপনারা সাবধান হয়ে যান। মনে করেন না যে আপনার ক্ষমতায় চলে গেছেন, ক্ষমতা বহুদূর। বিগত দিনে যারা ক্ষমতায় ছিল, 1971-এর পর থেকে যারা ক্ষমতায় ছিল, এদেরকে তো আপনারা চিনেন নাকি? আমরাও চিনি। এদের নতুন করে বলার কিছু নাই। এরা কি করতে পারে, কি করেছে, সবার কাছে পরিষ্কার। অতএব তাদের নতুন কিছু বলার নাই। তারা জনগণকে শান্তি দিতে পারে নাই, জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে পারে নাই, দুর্নীতি বন্ধ করতে পারে নাই, তারা লুটপাট বন্ধ করতে পারে নাই, দখলবাজি বন্ধ করতে পারে নাই, মানুষকে জুলুম নির্যাতনের পথ তারা বন্ধ করতে পারে নাই। ঠিক না ভাই? এখন আমরা কি আবার সেই অবস্থায় ফিরে যাব? না, আমরা সেই অবস্থায় ফিরে যেতে চাই না। আমরা দেশটাকে এগিয়ে নিয়ে যেতে চাই। আর আমরা এই কথা বলি না যে আমরাই ক্ষমতায় যাব, না। আমরা চাই বাংলাদেশের ভালো মানুষগুলো ক্ষমতা চালাক, আর ক্ষমতা হবে জনগণের, সকলের ক্ষমতার অংশীদারিত্ব হবে সকলের। একটা দল শুধু ক্ষমতা চালাবে, একটা দলের হাতে সকল ক্ষমতা থাকবে, এই অবস্থা সামনে বাংলাদেশে আমরা চাই না। চাই? আমরা কি চাই? চাই না। বরং ক্ষমতার মালিক জনগণ, জনগণের হাতে ক্ষমতা থাকবে। এবং সেটা কখন বাস্তবায়িত হবে? যখন ইসলামের আলোকে আমরা একটি রাষ্ট্র ব্যবস্থা পাব। ইসলাম সকলের অধিকার নিশ্চিত করে। ইসলাম যখন বিজয়ী হবে, তখন সকল মানুষ তাদের অধিকার ফিরে পাবে। দেখেন না, ইসলামী আন্দোলন বাংলাদেশ, তাদের বিরুদ্ধে কোনো চাঁদাবাজির অভিযোগ আছে, দখলদারির অভিযোগ আছে? শুধু ইসলামী আন্দোলন বাংলাদেশ না, বাংলাদেশের কোন ইসলামী সংগঠনই চাঁদাবাজি করে না, দুর্নীতি করে না, সন্ত্রাস নৈরাজ্য করে না। অতএব তাদের হাতে জনগণ নিরাপদ, তাদের হাতে দেশ নিরাপদ। আগামী দিনে যাদের হাতে দেশ নিরাপদ, জনগণ নিরাপদ, তাদেরকে ক্ষমতায় নেওয়ার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে। আর যারা নতুন করে লুটপাট শুরু করে দিয়েছে, আমাদের কথা না, এই বর্তমান অর্থ উপদেষ্টা গত 3 দিন আগে বলেছেন যে চাঁদাবাজি বন্ধ হয় নাই, শুধু হাত বদল হয়েছে। কি চাঁদাবাজির কি হয়েছে? হাত বদল হয়েছে। দখলবাজির শুধু হাত বদল হয়েছে, বন্ধ হয় নাই। তাহলে কেন এই পরিবর্তন? কেন এই অভ্যুত্থান? কেন হলো এত রক্তপাত? কেন হলো? আমার ছাত্র ভাইরা কেন এত জীবন দিলেন? আমার শ্রমিক ভাইরা কেন জীবন দিলেন? সাধারণ মানুষ কেন জীবন দিল? কেন এই পরিবর্তন? যদি আগের অবস্থা থাকে,
আবারও সেই চাঁদাবাজি চলে, আবারও সেই নৈরাজ্য চলে, আবারও যদি মিথ্যা মামলা চলে, কেন পরিবর্তন? আপনারা চিহ্নিত করুন, তারা কোনো দলের নয়। যারা চাঁদাবাজ, যারা সন্ত্রাসী, যারা লুটপাট করে, তারা কোনো দলের পরিচয় দিলে তারা সেই দলের পরিচয় দিয়ে যাতে পার পাইতে না পারে, কোন দল তাদেরকে গ্রহণ করবে না। করে বিএনপির মতো বড় দল, তাদের এখন তারেক জিয়াও বারবার বলতেছে চাঁদাবাজি বন্ধ করার জন্য, মানুষের জোরজবরদস্তি বন্ধ করার জন্য। ফখরুল সাহেব বারবার বলতেছে, থামে নাই, কিন্তু থামছে। কারণ হলো কি, বললে কাজ হবে না, আপনারা তো তাদেরকে এগুলো শিখান নাই। দলের টপ টু বটম সবাই সেখানে যে দল করে সুবিধার জন্য, আপনারা নসিহত করলে কাজ হবে না তো। কারণ এই সুবিধাবাদী দলগুলোই আসলে বাংলাদেশকে বিগত 53 বছর লুটে পুটে গিয়েছে। কারণ আপনাদের দল যারা করে, তারা করেই হলো লুটপাট করার জন্য, ব্যবসা করার জন্য, বাণিজ্য করার জন্য, এমপি হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য, বিভিন্নভাবে মানুষের দখলবাজি করার জন্য। ঠিক না ভাই? অতএব জনগণকে আজকে সিদ্ধান্ত নিতে হবে, আমরা কি সেই আগের অবস্থা চাই নাকি পরিবর্তন চাই? পরিবর্তন চাই। আমরা পরিবর্তন চাইলে কি করতে হবে? ভালো মানুষগুলোকে ক্ষমতায় নিতে হবে। কি করতে হবে? ভালো মানুষগুলোকে ক্ষমতায় নিতে হবে। আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য গঠনমূলক রাজনীতি করে যাচ্ছে, এবং আমরা চাই আগামী দিনে ভালো মানুষের সরকার প্রতিষ্ঠিত হোক, সকলের অধিকার প্রতিষ্ঠিত হোক, এবং আমরা চাই ইসলামের আলোকে একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা হোক। এই জন্য আমরা সকল ইসলামী দল ঐক্যবদ্ধ হওয়ার জন্য চেষ্টা চালাচ্ছি। আপনারা দোয়া করবেন আগামী দিনে ইনশাআল্লাহ আমরা যাতে একটি ভালো বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারি, আমরা যাতে ঐক্যবদ্ধভাবে মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে পারি। এই বলি আমি আমার বক্তব্য শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।